বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলি। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতি কি আগের মতো চলবে? আগে যেরকম একদল ক্ষমতায় আসতো, কিছুদিন থাকতো, মানুষ বিরক্ত হইতো, আবার আরেক দল ক্ষমতায় আসতো, বাংলাদেশের রাজনীতি কি সেদিকে যাচ্ছে? সহজ উত্তর হলো না। বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক সচেতন তারা, আর এখনকার ইয়াং জেনারেশন তারা অনেক পড়াশোনা করে। আর বাংলাদেশের যারা তথাকথিত রাজনীতি করে তাদের আসলে পড়াশোনার সাথে সম্পর্ক নাই, তাদের এডুকেশন অবস্থা খুবই 12টা, এবং তাদের যে বিদ্যা বুদ্ধি আছে বহু আগে ওগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, এবং তারা নিজেদেরকে রেনিউ করে নাই। তারা নিজেদেরকে এই যে পরিবর্তন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই জায়গাগুলোতে নিজেদেরকে আপডেট করেনি, যে কারণে আজকের এই সময়ে এসে তারা যখন কথা বলে সেই কথাগুলোকে পাবলিক আসলে সমর্থন করে না। পাবলিক হাসে, জনগণ হাসে যে কী বলে, এই মুরব্বী কী বলে। এর কারণ হলো যে তারা আসলে নিজেদেরকে আপডেট করেনি, আর নিজেদেরকে আপডেট না করলে এই নতুন প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয়, এবং তারা তাই হচ্ছে। আপনি বলুন তো, কয়টা রাজনৈতিক দল আছে যাদের দলীয় ম্যান্ডেট আছে? পড়াশোনা, এডুকেশন, তাদের দলীয় ম্যান্ডেট আছে। কয়টা রাজনৈতিক দল আছে? এবং কয়টা রাজনৈতিক দলের যে সমস্ত ছাত্র সংগঠন আছে যাদের আসলে পড়াশোনাটাই যাদের মেইন এজেন্ডা আছে? নাই। তো এই ধরনের রাজনীতি কে পছন্দ করে? আপনি পছন্দ করেন? আপনার পরিবার পছন্দ করে? আমি করি? এটা হলো অনেক বড় কোয়েশ্চেন। তাহলে যদি সিচুয়েশন, মানে তারা যদি নিজেদেরকে না বদলায়, তাহলে এই যে সিচুয়েশন এখন আছে, যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ড তাদেরকে বদলাবে। এবং তা মনে করেন কি যে এরকম যে তারা বড় রাজনৈতিক দল, হ্যাঁ, বড় আসলে এখানে বড় ছোটোর কোনো কথা নাই। এখন হলো যে মানুষ জানে আপনার প্রতিবেশী কে ভালো মন্দ সেটা জানে। হ্যাঁ, টাকা দিয়ে তো আসলে সব কিছু কেনা যায় না, পারেনি। হ্যাঁ, আগে যারা ছিল তাদেরও টাকা কম ছিল না, বা সামনে যারা আসবে তারাও মনে করছে যে টাকা পয়সা দিয়ে তারা অনেক কিছু ম্যানেজ করতে পারবে। যে কারণে এখন চাঁদাবাজি, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এইগুলো আসলে মানুষ বুঝতে পারতেছে না যে বাংলাদেশের সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। এটা যদি বুঝতো তাহলে এই হানাহানি করতো না। এমন একটা সিচুয়েশন আসবে যে এই সমস্ত বড় বড় রাজনৈতিক দল, এর নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারবে না। কেন পারবে না? তাদের এই অপকর্মের জন্য। তাদের দলের নেতাকর্মীরা যে অপকর্ম করতেছে, ভোট তো অনেক দূরের কথা, ইলেকশন তো অনেক দূরের কথা, তারা যত বড়ই হোক না কেন, সিচুয়েশন এমন আসবে যে তারা আসলে বের হইতে পারবে না। হয় জেলে থাকতে হবে, না হলে অন্য দেশে পালিয়ে যেতে হবে। এখনকার ইয়াং জেনারেশন তারা অনেক পড়াশোনা করে। তারা যে পড়াশোনা করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারা আফ্রিকান পলিটিক্স পড়ে, তারা এশিয়ান পলিটিক্স পড়ে, তারা ইউরোপের পলিটিক্স সম্পর্কে তারা পড়াশোনা করে। আর আমাদের যে তথাকথিত যে বুদ্ধিজীবী, মানে সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী যারা আছে, এদের মধ্যে আল্লাহর বস্তে কোনো পড়াশোনা নাই। যে কারণে তারা সেই আগের তাদের যেই লব্ধ জ্ঞান, সেই জায়গা থেকে যখন কথা বলে, তখন হলো দেখা যায় যে পাবলিক পারসেপশন সেটা আসলে খায় না, জনগণ সেটার সাথে নাই। তার মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং, এবং তারা নিজেরা নিজেদেরকে ইতিহাস মনে করে, ইতিহাস না পড়ে, ইতিহাস না জেনে নিজেদেরকে ইতিহাস মনে করে। যে কারণে এই তরুণ প্রজন্ম তাদেরকে আসলে কিছুই মনে করে না। তারা যখন বলে যে এই তুমি তো আমার ছেলের বয়সীও না, এইগুলো আসলে লেম এক্সকিউজ। আপনার বয়স কত হচ্ছে সেটা দিয়ে আপনাকে এই জাতি আপনাকে মূল্যায়ন করবে না। আপনার কৃতকর্ম, সেটাকেই জাতি মনে রাখবে, এবং সেটা দিয়ে আপনাকে ডিফাইন করবে হু ইউ আর।